أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের কিংবা দূরের, দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকেই আমাদের এফএম ট্রাভেল অনলাইন চ্যানেলটি উপভোগ করছেন তাদের সকলকেই আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম শুরু করছি ইনশাআল্লাহ। আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের দেশ বরেণ্য আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ রেজাউল করিম নাটোরি, ইমাম ও খতিব বাইতুল মামুর শাহী জামে ক্লাব মসজিদ, কারমাইকেল রোড, গাবতলী, ঢাকা, এবং প্রতিষ্ঠাতা পরিচালক দারুল কুরআন ইসলামিক একাডেমি। ভাই অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথেও জড়িত আছেন এবং তিনার আরেকটি পরিচয় হলো যে রিলেশন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মাওলানা সাইদুর রহমান খানের সাথে দীর্ঘদিনের তিনার একটি সম্পর্ক। এই সম্পর্কের সূত্র ধরে এই লাইসেন্সের মাধ্যমেই তিনি একাধিকবার দুবার উমরার উদ্দেশ্যে দল নিয়ে গিয়েছেন এবং তিনার একটি অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতাগুলো আমাদের মাঝে একটু তিনি তুলে ধরবেন এবং কেন রিলেশন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস অন্যান্য ট্রাভেলস থেকে অনন্য পার্থক্য গড়ে দেয় সেবা এবং মানে, এই বিষয়টা নিয়ে একটু মোহতারামের আলোকপাত করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এশার নামাজের পরে আমরা কিছু আলেম ওলামাকে নিয়ে এবং রিলেশন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর গাবতলী অফিসে বসে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন। এজন্য আমরা সর্বপ্রথম আমাদের প্রতিপালকের দরবারে একবার শুকরিয়া আদায় হল। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দরুদ ও সালাম আকায় নান্দার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা সাকারাত আলম, যে রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎবাসীর রহমত স্বরূপ পাঠাইছেন, দ্বীনের একজন পথ প্রদর্শক মাস্টার হিসেবে পাঠাইছেন। সেই রসুলের প্রতি আমরা সকলে একবার দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে বিষয় নিয়ে আজকে আমাদের এই অল্প কিছু কথা, সেটা হচ্ছে হজ এবং উমরার বিষয়টা নিয়ে। তো ওসিলা, আল্লাহ পাক সবসময় মানুষের ওসিলা খুঁজবেন। যেমন কাল কিয়ামতের দিন আল্লাহ পাক মানুষদেরকে যে জান্নাতে দিবেন, এই জান্নাত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক ওসিলা খুঁজবেন। বিভিন্ন একটা অজুহাত, একটা ওসিলাতে আল্লাহ পাক কি করবেন, উম্মতে মুহাম্মাদীকে জান্নাতে দিবেন। একটা ওসিলা খুঁজবেন যে তুমি ভালো কাজ করছো কিনা খুঁজবেন। এমনি ভাবেই মানুষ মৃত্যুর সময় দুইটা বিষয় আফসোস করবে। মৃত্যুর সময় মানুষ দুইটা বিষয় আফসোস করবে। তার মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি দুনিয়াতে দান সদকা এবং হজ করে আসি। আরেকটা আফসোস করবে যে আমি মুমিনদের অন্তর্ভুক্ত হই। কিন্তু আপনারাই বলেন যে আল্লাহ পাক যখন তার মৃত্যুর সময় চলে আসবে, মালাকুল মউত যখন চলে আসবে, ওই সময় কি আর আল্লাহ পাক সুযোগ দিবে? অসম্ভব, সুযোগ দিবে না, কোনোভাবেই সুযোগ দিবে না। এজন্য মানুষ যখন মৃত্যুবরণ করবে, কিতাবের মধ্যে আসছে মৃত্যুবরণ করার পরে কাফন করে যখন তাকে দাফন করা হবে, তখন তার কবরের ভিতরে এই আযাব প্রথমে আসবে তার পায়ের দিক থেকে, আযাব প্রবেশ করবে কবরের ভিতরে। তখন তার নামাজ উঠে দাঁড়াবে যে আল্লাহ এই ব্যক্তি নামাজ পড়ছে দুনিয়াতে, তুমি এরে কবরের ভিতরে আমি নামাজ আযাব প্রবেশ করতে দেব না। আযাব ওখান থেকে ঘুরে কোথায়? মাথার কাছে যাবে। মাথার কাছে যখন আযাব ভিতরে কবরে প্রবেশ করতে চাবে, ওই সময় তার রোজা উঠে দাঁড়াবে যে আল্লাহ এই ব্যক্তি রমজানের রোজা আদায় করেছে, আমি এই মাথার দিক থেকে কি ঢুকতে দেবো না, কবরে আযাব ঢুকতে দেবো না। আযাব ওখান থেকে ব্যাক করে তার ডান সাইডে চলে যাবে।
ডান পায়ে যখন আবার আযাব ভিতরে ঢোকার চেষ্টা করবে, তখন তার যাকাত উঠে দাঁড়াবে যে আল্লাহ এই ব্যক্তি যাকাত আদায় করেছে, এই ব্যক্তির এই ডান পাশ দিয়ে আমি আযাব তার কবরে প্রবেশ করতে দেব না। আযাব ওখান থেকে ফিরে বাম পাশে যাবে, যখন বাম পাশে গিয়ে দাঁড়াবে, আযাব যখন বাম পাশে প্রবেশ করার চেষ্টা করবে, তখন তার হজ উঠে দাঁড়াবে। হজ বলবে আল্লাহ এই ব্যক্তি হজ ফরজ হওয়ার সাথে সাথে এই ব্যক্তি হজ করেছে, তোমার হুকুম পালন করেছে, আমি হজ এই সাথে সাথে হজ করেছি। তো আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও সে হজ না করে মারা গেল, সে যেন ইহুদি এবং নাসারার মৃত্যুবরণ করলো। আল্লাহ রাসূলের সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে হজ না করে মৃত্যুবরণ করলো, সে যেন ইহুদি এবং নাসারার মৃত্যুবরণ করলো। এতে রাসূলের যায় আসে না, যায় আসে না। কত বড় কথা আল্লাহ রাসূল বলছেন দেখেন। এখন আপনার হজ ফরজ হয়েছে আপনার উপরে, অনেক সময় আমাদের যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ, তোমাদের টাকা পয়সা, সন্তান এই সমস্ত ফিতনার বস্তু, তোমাকে ধর্মের কাজে দ্বীনের কাজে বাধা দিবে। এখন আপনার হজ ফরজ হয়েছে, ঠিক আছে আমার মেয়েকে বিবাহ দিয়ে যায়, দেখা যাবে কি আপনার হজ ফরজ এই বছর, আপনি আগামী বছর যাচ্ছেন, আপনি মারা গেলেন, আপনার জিম্মায় একটা হজ রয়ে যাবে, হজ ফরজ আপনার আগে হয়েছে। তো আলহামদুলিল্লাহ যে ওসিলা যে কথাটা আমি উঠাইলাম, যে কথাটা বলতেছিলাম, তো বিভিন্ন ওসিলা আল্লাহ পাক মানুষদেরকে জান্নাতে দিবেন। এইভাবে দুনিয়াতে যে আমরা ইবাদত বন্দেগী গুলা করি, এই ইবাদত বন্দেগী করার মাধ্যমে করি। এই যে আমরা মুসলিম ইমামতি করতেছি, ইমাম সাহেবের নামাজ পড়ে, মুসল্লিরা যে পিছনে নামাজ পড়ে, তাহলে ইমাম সাহেবের মাধ্যমে মুসল্লিদের ইবাদত কোথায় পৌঁছতেছে? আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছতেছে। এমনি ভাবেই হজও একটা ইসলাম, এটা অনেক বড় একটা কি স্তম্ভ বা একটা খুঁটি হজ। এই হজ যে আমরা করতে যাব, ওমরা যে আমরা করতে যাব, একা একা সম্ভব না। কারণ বিশেষ করে সফরে একা একা কি কোনো সম্ভব না। সফরে অনেকজন লোক হলে, একসঙ্গে হলে আনন্দ পাওয়া যায়, ইবাদত করতে কি পাওয়া যায়? মজা পাওয়া যায়, সামষ্টিক ইবাদত পাওয়া যায়। তো আমরা যে হজ অনেক সময় আমরা হজে নিয়ত করি, ওমরা নিয়ত করি, তো দেখা গেছে আমরা বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার হই। আমি এই এলাকায়, এই গাবতলী এলাকায় দীর্ঘ 16 বছর আমি এখানে অনেকদিন যাবত এখানে আমার সামাজিক ভাবে জড়িত আছি, মসজিদ আছে, মাদ্রাসা আছে। তো এখানে আমি দীর্ঘদিন থাকার পর অনেকে আমাকে বলেছে যে বিভিন্ন হুজুর আসেন আমাদের ট্রাভেলসে আসেন, আমি অনেক জায়গায় দেখেছি। তো তারপরে সাজুল ভাইয়ের সম্পর্ক হলো, তো ওরা শুনলাম হাজী সাহেবরা যায়, তো যার পর দেখি যে না, উনি এই যে উমরাহ বা হজে যে লোকগুলো যে নিয়ে যায়, শুধু নিয়ে যেয়ে উনি ক্ষান্ত না। আমি যেমন দেখেন 2023-এ উমরায় আপনার যে রোজা উমরায় গেছি, মা বাবাকে নিয়ে গেছি, আমরা ছিলাম 39 জন ছিলাম। আচ্ছা, 39 জন ছিলাম আপনার একসঙ্গে, অনেক বড় একটা দল। আমরা দুজন আলেম ছিলাম, আমি ছিলাম, সাথে সাথে বাজারের ইমাম সাহেব ছিলেন, মুফতি রফিকুল্লাহ সাহেব উনি ছিল। আমরা দুজন মিলে গাইড দিছি। এই দুজনকে মনে করেন আপনার ট্রাভেলসের পক্ষ থেকে এই যে দুজনকে যে আপনার আলেম দিয়েছেন, অনেকটা পাওয়া না, একটা জামাত একটা গ্রুপ আলেম পাওয়া নাকি অনেক বড় ব্যাপার। এরপরে মা বাবাকে নিয়ে আমি গিয়েছিলাম, আমার মাও যথেষ্ট খুশি, আলহামদুলিল্লাহ, বাবা অনেকটা খুশি। তো মা বলে কি আমি আবারও যাবো। তো আমি আবার 24 সালের রমাদানে আমার এই যে আমার শিমুল ভাই, উনি সহ আমরা এই বছর 29 জন, আমি এর মুআল্লিম ছিলাম, একাই ছিলাম। তো আমরা এখান থেকে আপনার রিলেশন ট্রাভেলস এন্ড ট্যুরস এর চেয়ারম্যান আমাদের জনাব মোহাম্মদ সাইদুর রহমান ভাই, তো ওনার তত্ত্বাবধানে আমরা এখান থেকে আমরা একদম ডাইরেক্ট ফ্লাইনাস ডাইরেক্ট আপনার হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টে সরাসরি কি আপনার হচ্ছে যে আমরা জেদ্দা চলে গেছি, মদিনা থেকে আমরা সরাসরি বাংলাদেশে আসছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রেজাউল করিম ভাই, আসলে ওখানে হোটেলগুলোর অবস্থাটা কি দেখেছেন এবং কতটুকু কাছে? আলহামদুলিল্লাহ, আসলে কি বলবো, এই বিষয়টা আসলে আমরা অনেক সময় এই ওমরা বা হজে গেলে আমরা কেমন যেন এটা লুলা হয়ে যাই, হাঁটতে চাই না। তো এদিকে কেন্দ্র করে দেখা গেল আসলে আমাদের সাইদুর রহমান ভাই আমাদের হোটেলগুলো সর্বোচ্চ আপনার 5 মিনিট, মাশাআল্লাহ, আমরা 7 মিনিট হাঁটা লাগছে, এমনটা না, এরকম 5-7 মিনিট হাঁটা লাগছে। আর এটা মুরব্বীদেরকে নিয়ে, ইয়াং হলে আরো কম, অনেক কাছাকাছি। মদিনাও আমরা অনেক কাছে হোটেল পেয়েছি, মক্কাতে অনেক কাছে হোটেল পেয়েছি। আরো আনন্দের বিষয় কি জানেন, এই যে আমাদের এই খাবারের বিষয়গুলা, উনি এমন ভাবে লোক সেটিং করে, একদম দরজায় এসে খাবার দিয়ে যায়।
কম ফুল আবার দিয়ে যাচ্ছে। পাকটা তো বাঙালি ফ্লেভার, বাঙালি পাকগুলা আলহামদুলিল্লাহ খাইছি। আবার মদিনাতে যখন যা হাজিরা খাইতে যাইছে, দুম্বার গোশত, উটের গোশত, বড় বড় মাছ, এরপর আপনার যে আমাদের বাংলাদেশে যে আপনার ইয়ার মাছ, এই যে চিংড়ি মাছগুলো পাওয়া যায়, চিংড়ি মাছ পাওয়া যায়, এই সময় মাছগুলা আমরা আলহামদুলিল্লাহ ওখানে খাইছি। তো ওনাদের সার্ভিস আলহামদুলিল্লাহ খুব সুন্দর, খুব সুন্দরভাবে গিয়েছি। তো আমি অনেক হাজিদেরকে এখান থেকে দিয়েছিলাম, সাজেস্ট করেছি, তারা গেছে। আমি এই বছর আপনার 24 সালে আপনার 10 জন হাজি দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ খুব সুন্দর, ওরা এসে খুবই ভাইও বলবে, খুবই খুশি ওরা না এটা ট্রাভেলসে আমরা যে খোঁজ খবর রেখে এরপর আসলে এই ট্রাভেলসে কি লাগবে, কি প্রয়োজন, উনি সব বিষয়গুলো দেখেছেন। এরপর আমরা যে আপনার এই মদিনার থেকে যে আপনার বাংলাদেশে আসলাম এয়ারপোর্টে, আবার ভাই আমাদের ওখান থেকে আগে নিতে গেছে, কয়জন করে আমার জানা নেই, এমন কোন ট্রাভেলসের মালিক করে কিনা, সবসময় সুপারভিশনে উনি আছেন, সবসময় তত্ত্বাবধান উনি। তো রেজাউল করিম ভাই, আপনি অবশ্যই ভবিষ্যতে রিলেশন ট্যুরস এন্ড ট্রাভেলস এর সাথেই আছেন, থাকবেন। জন্য অবশ্যই আমার সইল যে ঈদের পরে যাওয়ার নিয়ত আছে আমার। জি মাশাআল্লাহ, হাজি আছে, আর 2025 সালে হজের নিয়ত করেছি, আল্লাহ কবুল করে। জি মাশাআল্লাহ। তো আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময় দিয়েছেন। আপনি যেমন দিনের কাজ করছেন, আপনি ইলমের কাজ করছেন, আপনি সামাজিক কাজগুলো করছেন, এবং মানুষ যারা এখনো হজের ব্যাপারে উদাসীন অথচ অনেক সম্পদের মালিক, তাদেরকে উদ্বুদ্ধ করবেন, দায়িত্ব। আমরা সকলেই মিলে এই হজ ব্যাপারে আমাদের মুসলিম মিল্লাত অনেকটা উদাসীন, যতটা না আমরা অর্থের পিছনে ছুটছি, ততটা না আমরা হজ করার ব্যাপারে আমরা উদাসীন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এটাই চাওয়া, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন এবং এই হজের ব্যাপারে মেহনত দেওয়ার আমাদের সকলকেই যেন তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করব। তার আগে আমাদের এই যে শিমুল ভাই আমার সঙ্গে গিয়েছিল, শিমুল ভাই একজন, শিমুল ভাই আমাদের সাথে গিয়েছিলেন, এই হুজুরের সাথে গিয়েছিলেন। তো উনার অভিব্যক্তিটা আমরা একটু শুনবো, যে আসলে উনার ওই সময় কাবা ঘর দেখে কি মনে হয়েছিল, ইয়াং বয়সে গিয়েছেন। জি তাই নাকি? আসসালামু আলাইকুম। আমি এই 2024-23 মার্চে না 13 মার্চে আমরা 40 জন কাফেলা নিয়ে উমরায় সাইদুল ভাই রিলেশন ট্রাভেলস থেকে গিয়েছিলাম। আপনি হাজরে আসওয়াদ চুমু খেয়েছেন? হ্যাঁ, 2 বার। আলহামদুলিল্লাহ। অনেক ঠেলাঠেলি করে যেতে হয়েছে না হাজরে আসওয়াদে? তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? মনে হচ্ছিল, কি মনে হচ্ছিল আপনার? না অনেক অনেক ভিড়ের মধ্যে যে ভাইয়া অনেক হেল্প করছে শেষ পর্যন্ত। প্রথম দিন তো দিতেই পারিনি, আচ্ছা, অনেক ধাক্কাধাক্কি। দ্বিতীয় দিন অনেক কষ্ট করে সেটা একটা মানে আরেকটা কথা জানতে চাই, সেটা হলো যখন আপনি কাবা মানে মক্কায় ঢুকলেন, ঢুকার পরে আপনার তো গায়ে এহরামের কাপড় পরা, তাই না? একটা নতুন অনুভূতি, এহরামের কাপড় পরা। এহরামের কাপড় পরা অবস্থায় একেবারে কাবা ঘর যখন আপনার চোখের সামনে আসলো, তখন আপনার অনুভূতিটা কেমন হয়েছে? আত্মকাপন সৃষ্টি হলো, রাইট। এই যে ভাইব্রেশন শুরু হয়ে যায় কাবা ঘরের সামনে দাঁড়িয়ে গেলে, একটা মানুষের দেহের বডির মনে হয় মোবাইলের মতো ভাইব্রেশন শুরু হয়, আর মুখ থেকে আপনার থেকে আল্লাহু আকবার ধ্বনি, আর চোখ থেকে দুটি ফোঁটা পানি আপনা থেকে মনে হয় মনের অজান্তে পড়ে যায়। আচ্ছা, এটা অন্যরকম অনুভূতি, এটা আসলে বলে বোঝানো অসম্ভব ব্যাপার। আপনারা সবচেয়ে বড় যেটা জানাইছে যে হুজুর, আমি সবচেয়ে বড় তৃপ্তি পাইছি রমাদান মাসে যে ওমরা করতে পারলাম। আবার যাব। আর একটা বড় বিষয় যে আপনার রুকনি ইয়ামিনি, যেখানে উনি একদিন রুকনি ইয়ামিনি থেকে মানুষের জমজম পানি খাওয়াইছে, ইফতারি সময় সবাইকে খাওয়াইছে। মাশাআল্লাহ। আমাদের একটা হাজি অসুস্থ হয়ে পড়ে, অনেক অসুস্থ হয়ে পড়ে রমজান মাসে। হ্যাঁ, একদম অসুস্থ হয়ে গেল। পরে ভাই এখানে ফোন দিল, হুজুর সাথে মেডিকেলে নেন। মেডিকেলে নেওয়ার পর আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেল। বাড়ি সে ওনার যে আপনার দিনাজপুরে ওনার, আচ্ছা, কেউ ছিল না, উনি এখান থেকে ফোনে আব্দুর রহমান, এই যে বিষয়টা কি আর রাখে আল্লাহর ঘরের প্রেমে পড়ে গিয়েছে। মানে একবার আল্লাহর ঘরের সামনে গেলে আর পৃথিবীর কোনো মোহ আর কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরও সকলকেই ইয়াং অবস্থায়, শক্তি থাকা অবস্থায়, ঘুমিয়ে পড়ার আগে আল্লাহ যেন কাবা ঘরে যাওয়ার তৌফিক দান করে। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।